रोशनी था वो सितारा तू, ख्वाबों में दिखा जो मेरा सहारा तू। कभी ना जुदा हुआ मेरा रहा वो तेरा सपना, करता रहा मैं इश्क तुझसे जुदा ही रहा। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আর আজকে শনিবার। এই উইকেন্ডে আমরা চলে এসেছি মন্দারমণিতে। আর মন্দারমণিতে আজকে আমাদের আস্তানা একটা দারুণ সুন্দর বিচ রিসর্ট, তার নাম এসটি অ্যাপেল। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে সোজা তোমরা চলে এলে পৌঁছে যাবে এসটি অ্যাপেলের একেবারে গেটে। এই রাস্তাটা কিন্তু একটুখানি খারাপ রয়েছে, তো এইটুকুনি রাস্তা যদি তোমরা পেরিয়ে আসো তাহলেই পুরোপুরি ভালো রাস্তা। আর এই সোজা চলে গেলে পৌঁছে যাবে রিসর্টে, আর সামনেই রয়েছে পার্কিং। আমরা এই রাস্তা ধরে সোজা চলে এলাম রিসর্টের একেবারে সামনে। এই জায়গাটায় তোমরা গাড়ি যারা নিয়ে আসছো তারা কিন্তু গাড়ি পার্ক করে দিতে পারবে। আর এখানেই রয়েছে রিসেপশন। চলো আমরা আগে আমাদের রিসেপশনের কাজটা করে নিই। আমাদের জন্য চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। এত গরমের মধ্যে এরকম রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক পেলে কিন্তু দারুণ লাগে। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এই রিসর্টটা একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, সেই জন্য তোমাদের সাথে যদি কোনো পোষ্য থাকে তাদেরকে নিয়েও তোমরা চলে আসতে পারবে। আর পেটদের জন্য কিন্তু এখানে 400 থেকে 800 টাকা মতো লাগে, সেটা ডিপেন্ড করে মানে আপনাদের কি ব্রিড রয়েছে কি সেটার উপর ডিপেন্ড করে ওনারা চার্জটা নিয়ে থাকেন। আর এখানে এসে আমাদের এই পরিবারেরই আরও একজন সদস্যের সাথে দেখা হলো, ওনাদের কি এক্সপিরিয়েন্স সেটাও আমরা জেনে নেব। এখানে আসার সময় আপনাদের সার্চ করছেন যে আপনাদের এখানে মানে এখানে ভিডিও রয়েছে কিনা। ভালো লাগে ভিডিওগুলো, আপনাদের ইনফরমেটিভ থাকে। চুলে ইভেন অনেক ভালো ছিল। ভালো রিসার্চ, সেই জন্যই আমরা ওইখানে গেছিলাম। আচ্ছা, ওখানকার এক্সপেরিয়েন্স কেমন ছিল? যেরকম দেখিয়েছিলাম সেরকম দেখিয়েছিল। হ্যাঁ, সেম পেয়েছেন তো? সেম পেয়েছি। আচ্ছা, মানে আমরা চেষ্টা করি যতটুকুনি নিজেরা যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই আর কি দেখানোর চেষ্টা করি। না, ভালো ইনফরমেটিভও থাকে ভিডিওগুলো। আর মানে নতুন ভাবে যেভাবে হয় রিসোর্টগুলো ভাবে অফবিট জায়গা খোঁজে সেইভাবেই সুভাশিস, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে। ওকে, আপনার পাহাড়ে বেশি ঘুরতে যান না মন্দারমণি? সমুদ্র না পাহাড়, কোনটা বেশি ভালো লাগে? পাহাড় বেশি ভালো লাগে, সমুদ্র থ্যাংক ইউ। সমুদ্রে এসেছি। রিসেপশন থেকে এগিয়ে এলেই এখানেই রয়েছে ওনাদের ডাইনিং হল। চলো তোমাদেরকে এই ডাইনিং রুমটাও দেখিয়ে দিই। এই ডাইনিং রুমটা কিন্তু অনেকটা বড়, মানে একসাথে তোমরা অনেকে মিলে একসাথে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপরে চলো এই রিসর্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। পার্কিং থেকে
কিছুটা এগিয়ে এলেই এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা জায়গা রয়েছে, দোলনা থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। মানে সাথে যদি বাচ্চা থাকে তারাও কিন্তু এই জায়গাটা খুব ভালো করে এনজয় করতে পারবে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর একটা লনের মতোও রয়েছে, এখানেও অনেকটা সময় তোমরা কাটাতে পারবে। এইদিকে স্লিপ রয়েছে, এখানে ছোট্ট একটা দোলনা রয়েছে, এইটা মনে হয় একদম ছোট বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্যই মেবি। শুধু বাচ্চা কেন, বড়দেরও কিন্তু এই দোলনাতে চড়তে দারুণ লাগে, আমার তো স্পেশালি খুব ভালো লাগে। এখন রোদ রয়েছে, মানে বিকেল বেলার দিকটাতে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। এই গ্রাউন্ডের থেকে এই অপোজিট গুলোতে দেখো রুমস গুলো সব রয়েছে, এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আর একটু সামনে এগিয়ে এলেই এখানে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুল কিন্তু সকাল 8টা থেকে ওপেন হয় রাত 8টা পর্যন্ত। সুইমিং পুলে যাওয়ার জন্য কিন্তু জুতো খুলে যেতে হয়। আর এই পুলটা কিন্তু অসাধারণ সুন্দর, অনেক বড়। আর এই পুলের পাশে এরকম বসার জায়গা রয়েছে, তোমরা এখানে বসে চিল করতে পারবে। এই সুইমিং পুলটা কিন্তু দারুণ সুন্দর, আর এই ফোয়ারাগুলোর জন্য আরো সুন্দর লাগছে। আর অনেকটা বড়, জলটা এতটা ক্লিয়ার, মানে দেখেই মনে হচ্ছে ঝাঁপ দিই। এই রোদের মধ্যে কিন্তু এই সুইমিং পুলে দাপাদাপি করতে দারুণ লাগবে। আজকে তো বেলা হয়ে গেছে, হয়তো আমি নামবো না আজকে, কালকে সকালবেলাতে নামবো। পুলের ধারে বা পুলে কিন্তু তোমরা ড্রিঙ্ক করতে পারবে না, এছাড়া তোমরা কিন্তু মকটেল পত্র নিয়ে নিতে পারো, সেটা চার্জেবল। আর সুইমিং পুলের এখানেই দেখো, এখানে চেঞ্জিং রুম রয়েছে, তো সুইমিং পুল থেকে গিয়ে তোমরা ওখানে চেঞ্জ করে নিতে পারবে। এই হোটেলে 3টে ক্যাটাগরির রুম রয়েছে, একটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, একটা রয়্যাল রুম আর একটা এলিট রুম। নিচে যে রুমসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সুপার ডিলাক্স রুম, আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এলিট রুম। একদম ধারের যে রুমটা, এখান থেকে 360 ভিউ পাওয়া যায়। এছাড়া আমাদের যে রুমটা দেওয়া হয়েছে তোমাদেরকে দেখাবো, সেই রুমটা, সেটাও কিন্তু একটা এলিট রুম। আর এর ঠিক পাশে যে রুমগুলো রয়েছে এই রুমগুলো হচ্ছে রয়্যাল রুম। তোমাদেরকে প্রথমে একটা রয়্যাল রুম দেখাচ্ছি, এই রুমটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা রয়্যাল রুম, চলো দেখিয়ে দিই। এই দিকে যে রয়্যাল রুমটা রয়েছে তোমাদেরকে দেখাবো, ওটা কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে, এই সিঁড়ি ধরে যেতে হবে। চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে, আর এখানেই রয়েছে রয়্যাল রুমসগুলো। আর এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, এই দিক দিয়ে সানসেট হয়, দারুণ সুন্দর লাগে। এখান থেকেও কিন্তু সমুদ্রের ভিউটা অসাধারণ সুন্দর। আমরা যে রয়্যাল রুমটাতে এখন রয়েছি সেটা হচ্ছে 104 নাম্বার রুম। চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকে এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম দেখানোর আগে চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। সবার প্রথমেই তোমাদেরকে বলি, এটা একটা 2 বেডেড রুম। এখানে দুজনের জন্য বিছানা দেওয়া রয়েছে, আর বেডের ঠিক দুপাশেই দুটো কিন্তু সাইড টেবিল রয়েছে। এখানে তোমরা চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারবে, ফোনপত্র দিতে পারবে। এদিকে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর বিছানার ঠিক পাশেই কিন্তু রয়েছে সোফা এবং টেবিল। আর এই টেবিলে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে দুটো জলের বোতলও দেওয়া আছে। বিছানার ঠিক সামনের দিকটাতেই এরকম একটা সুন্দর ড্রেসিং টেবিল মতো করা রয়েছে, আয়না রয়েছে, এখানে রয়েছে টিভি,
আর সাথে এখানে কমপ্লিমেন্টারি হিসেবে এই চা কফি বানানোর জিনিসপত্র দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে, কাপ রয়েছে, সাথে ইলেকট্রিক কেটেলও রয়েছে, আর নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর এটার পাশেই রয়েছে একটা আলমারি, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আমরা অলরেডি আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। আর এই রুমে একটা সুন্দর এরকম কাচের জানলা রয়েছে, যেটা কিন্তু পুরোপুরি ফিক্সড, এটা তোমরা ওপেন করতে পারবে না, কিন্তু এখান থেকে সুন্দর একটা বাইরের ভিউ পাবে, যেখান থেকে তোমরা সমুদ্র সহ এই সুইমিং পুলের অসাধারণ একটা ভিউ এনজয় করতে পারবে। তোমাদের তো রুমটা দেখিয়ে দিলাম, এরপরে দেখাবো এই রুমের সবথেকে সুন্দর জায়গাটা। এখানেই আছে একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে তোমরা পেয়ে যাবে এই রকম দারুণ সুন্দর একটা ভিউ, যেখানে একদিকে রয়েছে সমুদ্র, আরেক দিকে রয়েছে এরকম সুইমিং পুলের ভিউ। ব্যালকনিটা কিন্তু এখানে বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে এই ব্যালকনিটা রয়েছে, আর এখানে দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানেই রয়েছে বড় একটা সুইমিং পুল, আর তার সামনেই এরকম সমুদ্রের একটা দারুণ ভিউ। এই রুমটা এতটাই সুন্দর যে শুধুমাত্র এই ব্যালকনিতে গেলে তোমরা যে এই ভিউটা এনজয় করবে তা নয়, এই বিছানাতে বসে বসে তোমরা কিন্তু এই সমুদ্রের আর এই সুইমিং পুলের অসাধারণ একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবে। মানে তোমরা ধরো সকালবেলাতে ঘুম থেকে উঠছো এবং চোখের সামনে এরকম সুন্দর একটা সমুদ্রের ভিউ যদি থাকে, তাহলে কিন্তু পুরো দিনটা দারুণভাবে কাটে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি হিসেবে এই যে চিরুনি, বডি ওয়াশ এগুলো দেওয়া রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে সুন্দর একটা আয়না রয়েছে, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন সিট আর শাওয়ার এরিয়া রয়েছে এইদিকে, সাথে এখানে গিজারপত্র সব কিছুই রয়েছে, আর মোটের উপরে বেশ বড় এই ওয়াশরুমটা। আর এই বাথরুমে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিসও রয়েছে, সেটা হচ্ছে এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা চাইলে ওপেনও করতে পারো। এই ব্যালকনিটাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, আমার কিন্তু দারুণ লাগছে। মানে সমুদ্রের এত কাছাকাছি এই রুমগুলো, আর পুরোপুরি ফাঁকা। দেখো এই সমুদ্র সৈকতটা একদমই ফাঁকা, সেই জন্য কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর যত বেলা বাড়ছে তত কিন্তু মানে রূপটা পরিবর্তন হচ্ছে। আর সামনেই কিন্তু এখানে শ্যাক রয়েছে, তোমরা চাইলে এগুলোতে বসতে পারো। আর সুইমিং পুলের সামনেও রয়েছে ওই শ্যাকগুলো, যদিও এই প্রপার্টির ভেতরে নয়, একটু বাইরের দিকে যেতে হবে। তোমরা চাইলে ওখানেও কিন্তু বেশ কিছুটা সময় কাটাতে পারো, মানে বিকেলবেলার দিকে যেতে পারো, হাঁটতে পারো। আর সমুদ্রের এতটা সামনে এসে আমার তো ভালোই লাগছে না, মনে হচ্ছে কখন জলে নামবো। আর এই রিসর্টে যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই রিসর্টে যতগুলো রুম রয়েছে প্রায় প্রত্যেকটা থেকেই কিন্তু সমুদ্রের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আজকে তো শনিবার, তো বুঝতেই পারছো সব জায়গায় পুরো ফুল রয়েছে। এই এসটি অ্যাপেলও কিন্তু পুরোপুরি ফুল। আমার স্পেশালি এই পাশে যে রুমটা রয়েছে না, এটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওটাও বুকড রয়েছে। ওখান থেকে কিন্তু দারুণ সুন্দর সমুদ্রের একটা ভিউ পাওয়া যায়, সাথে সাথে সুইমিং পুলের ভিউ তো রয়েইছে, আর পুরো 360 ভিউ ওখান থেকে পাওয়া যায়। প্রত্যেকটা জানলা, এখানে তো যেরকম কাচের একটা জানলা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু 3 দিকটাই খোলা, পুরো কাচের জানলা দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা রুমটা। তোমাদেরকে বলে দিই, এই যে রুমটার কথা বললাম যেখান থেকে তোমরা 360 ভিউ পাবে, সেই রুমটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। এটা একটা এলিট রুম। তো আমরা তো তোমাদেরকে এটা দেখাতে পারলাম না, কেননা ওটা পুরোপুরি ফুল রয়েছে। আমাদের রুমটাও কিন্তু অসাধারণ। তোমরা যদি ওই রুমটা নাও পেয়ে থাকো, এই রুমগুলো যদি নাও, এখান থেকেও কিন্তু দারুণ সুন্দর ভিউ পাবে। এই রিসর্টে 3টে ক্যাটাগরির রুম রয়েছে। একটা হচ্ছে এলিট, যেটা হচ্ছে এই আমাদের পাশের রুমটা। আমাদের যে রুমটা সেটা হচ্ছে রয়্যাল, আর এছাড়া রয়েছে সুপার ডিলাক্স রুম। এবার তোমাদেরকে আমাদের রুমের প্রাইসটা বলে দিই। আমাদের এই রয়্যাল রুমটাতে প্রাইস পড়েছে আজকে স্যাটারডে উইকেন্ডে, এটার প্রাইস পড়েছে আমাদের 4,500 টাকা। এছাড়া তোমরা যারা উইকডেজে আসছো, সেক্ষেত্রে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের নাম্বার থাকছে, তোমরা কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাবে। তো একটু ফোন করে সেদিনকে কি ডিসকাউন্ট চলছে সেটা জেনে নিয়ে বুক করে নিতে পারবে। আর এই যে আমাদের রুমের প্রাইসটা বললাম 4,500 টাকা, এটার সাথে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্টও পেয়ে যাচ্ছ।
এই পার্কিংয়ের ঠিক পাশ থেকে এখানে সিঁড়ি উঠে যাচ্ছে, আর এখানে প্রচুর এরকম বসার জায়গা করা রয়েছে দুপাশে। এখান থেকে ভিউটা অসাধারণ, মানে স্পেশালি সন্ধেবেলাতে কিন্তু এখানটা ভীষণ ভালো লাগবে। এখানে বসে তোমরা গান ফান করতে পারো, সাথে সমুদ্রের এরকম ভিউ অসাধারণ। ইভিনিং স্ন্যাক্সও কিন্তু এখানে বসে তোমরা খেতেই পারো। আর তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা এখান থেকে কিভাবে সমুদ্রের দিকে যাবে। সামনেই তো পুরো দেখতেই পাচ্ছ, পুরো সমুদ্রের সামনেটা এটা। এখানে যে সিঁড়িটা নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে ওখান থেকেই তোমরা সমুদ্রের দিকে চলে যেতে পারবে। এই পুরো জায়গাটাই কিন্তু এই রিসর্টেরই, তো তোমাদের কোনো প্রবলেমই নেই। এইখান থেকে চলে এলে এই দেখো এইগুলোতে না এরকম বাস দিয়ে ওনারা গার্ড করে রেখেছেন। এই অবধি হচ্ছে রিসর্টের জায়গা, তারপরেই এখান থেকে একটু হেঁটে যেতে হবে, তাহলেই পৌঁছে যাবে সমুদ্রে। এখানটা একটুখানি নোংরা রয়েছে, কিন্তু মাছ ফাছ ধরে এখানে সব জাল ফালগুলো রাখা রয়েছে, ছোট ছোট নৌকা দেখো পরপর, ভীষণ সুন্দর। আর এইদিকে রয়েছে শ্যাক। ভাটা চলছে, সেই জন্য জল কিন্তু অনেক দূরে, আর একে এত রোদ। তো চেষ্টা করব বিকেল বেলার দিকে আসার। এখন একদম ভালো লাগছে না, এত রোদের মধ্যে যেতেও ইচ্ছে করছে না। আমরা সাধারণত বিচ সাইড রিসর্টে থাকি, কেননা এখান থেকে সমুদ্রটা খুব ভালোভাবে অ্যাক্সেস করা যায়। এই এসটি অ্যাপেল কিন্তু সেরকমই সুন্দর একটা বিচ রিসর্ট, যেখান থেকে জাস্ট 2 পা এলেই তোমরা পৌঁছে যাবে সমুদ্রের ধারে। অপূর্ব লাগছে আমার এখানে। আর যারা চাইছো মন্দারমণিতে এসে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করবে, তাহলে এই সোজা গেলে এই দিকটাতে ওয়াটার অ্যাক্টিভিটি হয়, আর ওই দিকটাতে হচ্ছে ওই সোনার বাংলা ড্রিমল্যান্ড ওই হোটেলের দিকটাতে, ওই দিকটাতেও কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তো এই জায়গাটাতে এলে বা এই জায়গাটাতে থাকলে তোমরা কিন্তু দুদিকের ওয়াটার অ্যাক্টিভিটির এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারবে। এবার চলো আমাদের রুমটা দেখাবো। এই যে রিসেপশন দেখতে পাচ্ছ, এটার ঠিক পাশ থেকেই যে সিঁড়িগুলো উঠে গেছে, এখান থেকে উঠে গেলে ফার্স্ট ফ্লোরেই রয়েছে আমাদের রুমটা। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 401। দরজা থেকে ঢুকেই এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম দেখানোর আগে এই রুমটাকে তোমাদেরকে দেখাই। সবার প্রথমেই বলি এটা একটা 3 বেডেড রুম, আর এখানে দেখো সিঙ্গেল একজনের জন্য বেড রয়েছে, আর এইদিকে দুজনের জন্য বেড রয়েছে। আর এই বেডের উপরে দেখো ওনারা টাওয়াল দিয়ে কি সুন্দর এরকম পাখি ফুল এগুলো সব বানিয়ে দিয়েছেন, অসাধারণ সুন্দর। মানে তোমাদের যদি কোনো স্পেশাল ডে সেলিব্রেশনের ইচ্ছে থাকে, তাহলে ওনাদেরকে বলে ওনারা কিন্তু এরকম সুন্দরভাবে সাজিয়ে দেবেন তোমাদের বেডটাকে। আর বেডের ঠিক দুপাশেই দেখো এরকম সাইড টেবিল রয়েছে, এখানে কিন্তু ইন্টারকমেরও ব্যবস্থা রয়েছে। আর এই রুমটা কিন্তু একটা এসি রুম, সাথে এখানে ফ্যানও রয়েছে। বেডের ঠিক পাশেই এখানে রয়েছে বড় একটা সোফা, সাথে এখানে টেবিল রয়েছে। এখানেও টাওয়াল দিয়ে ওনারা সুন্দর দুটো পাখি করে রেখেছেন, হাঁস সম্ভবত এটা। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ওনারা জলের বোতলও দিয়ে দিয়েছেন। এই সোফাতে বসে বসে কিন্তু সমুদ্রের দারুণ সুন্দর একটা ভিউ উপভোগ করছি। আর শুধুমাত্র সোফা কেন, এখানে বিছানাতে বসে বসে, বিছানাতে শুয়ে শুয়ে তোমরা কিন্তু এই সমুদ্রের দারুণ সুন্দর একটা ভিউকে উপভোগ করতে পারবে। মানে এইখানে ধরো তোমরা শুয়ে রয়েছো, এইখানে সমুদ্র, মানে শুধু ভিউটা কল্পনা করো, অসাধারণ সুন্দর। এই
সোফার ঠিক সামনের দিকটাতেই এখানে রয়েছে আলমারি, ব্ল্যাঙ্কেট পত্র সব কিন্তু এই আলমারির ভেতরে রয়েছে, আর এখানে তোমরা নিজেদের জিনিসপত্রও রাখতে পারবে। আলমারির ঠিক পাশেই এরকম বড় একটা আয়না রয়েছে, সাজগোজ করতে খুব সুবিধা হবে। সাথে এখানে রয়েছে টিভি, আর এখানে আছে ইলেকট্রিক কেটেল, কাপ, জলের গ্লাস, এছাড়াও চা কফি বানানোর সরঞ্জাম। আর এর নিচেই রয়েছে মিনি ফ্রিজ। এই রুমে এই বড় একটা কাঁচের জানলা রয়েছে, যেখান থেকে তোমরা এই বাইরের দারুণ সুন্দর একটা ভিউ পাবে। এটা কিন্তু অ্যাটাচ, তোমরা কিন্তু এই জানলাটা খুলতে পারবে না। এখান থেকে জাস্ট অসাধারণ একটা ভিউ পাচ্ছি। আমার এই রুমটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, মানে এইখানে বসে বসেই আমি সুইমিং পুলের যেরকম সুন্দর একটা ভিউ পাচ্ছি, সাথে পুরো সমুদ্রটার দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ। মানে এখানে বিছানায় শুয়ে শুয়েই আমি সমুদ্র দেখতে পারবো, সুইমিং পুলের এরকম সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবো। রুম থেকে কিরকম ভিউ পাবে সেটা তো দেখালামই। এই রুমে কিন্তু একটা পার্সোনাল ব্যালকনিও রয়েছে, চলো ব্যালকনি থেকে তোমরা কিরকম ভিউ পাবে সেটা দেখিয়ে দিই। রুমের বাইরে মানে স্পেশালি এই রুমটার কথা বলবো, এই রুমটাতে কিন্তু অনেক বড় একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে। তোমরা এই পুরো ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারো এবং এই ব্যালকনি থেকে দারুণ সুন্দর এই বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে। সুইমিং পুল তো রয়েছে, সাথে সাথে সমুদ্র, এইদিকে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেগ্রাউন্ড রয়েছে। এই পুরো জায়গাটার সুন্দর ভিউ কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর কত বড় এই ওয়াশরুমটা। এখানে সকল মডার্ন অ্যামিনিটিস দেওয়া রয়েছে। আর এখানে দেখো কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ, চিরুনি, সোপ এগুলো সবই দেওয়া আছে। আর এখানে রয়েছে সুন্দর একটা আয়না। আমাদের এই রুমটার প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি। এই রুমের প্রাইস হচ্ছে ৬,০০০ টাকা পার নাইট এবং এটার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্টও থাকছে। এই রিসোর্টে কিন্তু প্রায় প্রত্যেক দিনই ডিসকাউন্ট চলে, তো আজকে আমাদের এটা লেগেছে ৬,০০০ টাকা। তোমরা যারা আসছো আগামী দিনে তারা কিন্তু ফোন করে জিজ্ঞাসা করে নেবে এখানে কি অফার চলছে, সেই অনুসারে কিন্তু এই দামটা তোমরা কমেও পেয়ে যেতে পারো। আর যদি তোমরা এই শাইনিং বং পরিবারের একজন সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু এখানে এসে বললে তোমরা কিন্তু আরও এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে এই রুমের উপরে। তোমাদের তো এই রিসর্টটা মোটামুটি ভালো করে ঘুরে দেখালাম। এরপরে অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা এরপরে লাঞ্চ করতে যাব। আর লাঞ্চে আমরা কি কি নিচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন তো বেলা প্রায় 3:30 বেজেই গেছে, তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেটা কিন্তু 3টে থেকে 3:30-র মধ্যে ক্লোজ হয়ে যায়। তো যাদের তারপরে তোমরা যারা লাঞ্চ অর্ডার করবে তাদের কিন্তু এই রুমে বসেই খেতে হবে। তো আমাদের খাবারগুলো আমরা রুমেই নিচ্ছি, কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে রয়েছে আলু ভাজা, এটা পমফ্রেট সর্ষে দিয়ে একটা ঝাল রয়েছে, এটা রয়েছে কাতলা কালিয়া, আর এখানে রয়েছে ডাল। এখানে তোমাদেরকে বলে দিই এই প্রত্যেকটা খাবার কিন্তু ওনারা সুন্দরভাবে র্যাপ করে দিয়েছেন আমাদেরকে। তো সবার প্রথমে দেখাই এই চিংড়ি মাছটা, এটা উপর থেকে দেখেই এত সুন্দর লাগছে। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে 3টে চিংড়ি রয়েছে। আর এই কাতলা কালিয়াটা তোমাদেরকে একটু খুলে দেখালাম, এখানে 2 পিস কাতলা কালিয়া রয়েছে। আর এটা হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে, পমফ্রেটটা কিন্তু বেশ বড় সাইজের রয়েছে। আলু ভাজা ডালটা আর খুলে দেখালাম না, মোটামুটি নর্মাল যেরকম আলু ভাজা ডাল থাকে সেরকমই রয়েছে। এরপরে হচ্ছে আসল পার্ট, সেটা হচ্ছে খেয়ে টেস্টটা কীরকম লাগে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যায়। আমরা খাবার খাচ্ছি, প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুব ভালো। স্পেশালি বলবো এই চিংড়ি মাছের মালাইকারিটা, চিংড়ির সাইজ দেখো আর টেস্টও কিন্তু সেরকম। আর এই পমফ্রেটটা, এখন আমি পমফ্রেট দিয়েই খাচ্ছি, পমফ্রেটের সাইজটা তোমাদেরকে একটু দেখাই। সর্ষেটা তো অসাধারণ হয়েছে, আর এই সাইজের পমফ্রেট ওনারা দিচ্ছেন, খুব সুন্দর খেতে। মানে খাওয়া নিয়ে আপাতত কিন্তু কিছু বলছি না। আর কাতলাটাও ওরা খেলো, কাতলাটা বলছে টেস্ট করেছে, ওটা কিন্তু বেশ ভালো।
সন্ধে হয়ে গেছে আর আমরা এখন সমুদ্রের ধার দিয়ে হাঁটছি। দারুণ লাগছে, কতদিন পরে সমুদ্রে এলাম। আর এই সমুদ্রের গর্জন এটাই তো সব থেকে মানে কাছে টেনে নেয়, ভীষণ সুন্দর। আর সামনে আরও দেখো এখানে শ্যাক রয়েছে, আমরা ওই দিকটাতেই যাচ্ছি। একটু সন্ধ্যেবেলাতে চা ফা খাবো। এত সুন্দর ওয়েদার, তার সাথে এই রিসর্টটাকে সন্ধ্যেবেলাতে কি সুন্দর লাগছে দেখো। এদিকে হালকা গান চলছে, কোনো রকম যে খুব বাজে যে জোরে জোরে গান বাজা সেরকম কিন্তু ব্যাপার এখানে নেই, একদম হালকা গান হচ্ছে। আর সাথে এরকম সমুদ্রের দারুণ সুন্দর একটা ভিউকে এনজয় করছি আমরা। সন্ধ্যেবেলাতে আমরা রিসর্টের সামনে যে বসার জায়গাটা রয়েছে সেখানে বসেছি, আর সাথে নিয়ে নিয়েছি ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন আর এটা ক্রিসপি চিলি বেবি কর্ন। সমুদ্রের ধারে বসে এরকম খাবার খাচ্ছি আর সমুদ্রের এই আওয়াজটাও মন ভোলানো, অসাধারণ লাগছে। ডিনার আমরা রুমে নিয়ে নিয়েছি, আর এখানে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন, এটা গার্লিক চিকেন, এখানে মিষ্টি আছে, আর এদিকে রয়েছে মাটন। এই খাবারগুলো ওনারা সুন্দরভাবে কিন্তু এরকম র্যাপ করে দিয়েছে। বন্ধুরা, সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আর এখান থেকে এই সকালবেলাতে সমুদ্রের ভিউটা শুধু দেখো, অসাধারণ সুন্দর। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, আর ব্রেকফাস্টের পরেই আমাদের চেক আউট রয়েছে। চলো ব্রেকফাস্টে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে চা কফির ব্যবস্থা, এখানে টোস্ট রয়েছে, তোমরা চাইলে বাটার বা জ্যাম দিয়ে খেতে পারো। এটা আছে কাস্টার্ড, সাম্বার, ইডলি, এখানে চাটনি রয়েছে, আর এখানে আছে লুচি, তরকারি, ছোলার ডাল, পাস্তা, এটা চিড়ের উপমা আছে, সাথে বয়েলড এগ, আর এখানে রয়েছে ফ্রুটস, আর এদিকে রয়েছে জুস। ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে আমরা একটু সুইমিং পুলে নামবো, তারপরে আমরা চেক আউট করবো। আমাদের জন্য এখানে মকটেল সার্ভ করা হয়েছে। তো এইরকম গরমের মধ্যে সুইমিং পুলের ধারে জলে সাঁতার কাটতে কাটতে এই মকটেল খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার তো এই হোটেলটা দারুণ লাগলো। এরপরে এই হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন তার কাছ থেকে দু একটা কথা শুনে নেব। নমস্কার, আমি দেবাশিস বালা, হোটেলের ম্যানেজার। আমার খুব ভালো লাগলো, ম্যাডামরা এখানে এসছেন, এনজয় করেছেন। আমরা আমাদের বেস্ট সার্ভিসটা ম্যাডামদের দিয়েছি, আগামী দিনেও আপনারা আসবেন, সবাইকেই দেব। আমাদের এখানে হল রয়েছে, আমরা বিভিন্ন কর্পোরেট প্রোগ্রামগুলো করি। কর্পোরেট প্রোগ্রামের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আমাদের ইয়ারলি দুটো ইভেন্ট হয় আমাদের নিজস্ব, একটা হচ্ছে 31st করি, একটা সামনেই দোল উৎসব আমরা করি আমাদের। আপনারা ফোন করবেন, আমাদের দোল উৎসবের আমরা পার হেড ওয়াইজ প্যাকেজ করি। আর সব থেকে বড় কথা, আপনারা দাদাদের, স্যারদের, ম্যাডামদের এই চ্যানেল থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এসে বলবেন আমরা চ্যানেল দেখে এসেছি। আপনাদের সবার জন্য একটা বেস্ট ডিসকাউন্ট থাকবে, সেই ডিসকাউন্ট আমরা সব সময় সবার জন্য দিয়ে থাকি। থ্যাংক ইউ, দেখা হবে। আমরা যে সার্ভিসটা পেয়েছি সবাই সেরকম সার্ভিস পাবে তো? একদম একদম, আমরা সার্ভিসটা সবার জন্য সেম দিই এবং বেস্ট সার্ভিসটা দিই।
তাহলে দাদার মুখ থেকে তো শুনেই নিলে এখানে স্পেশাল ডিসকাউন্টও তোমরা পেয়ে যাচ্ছ, সাথে সাথে সামনেই রয়েছে হোলি বা দোল উৎসব, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো আর স্পেশাল ডিসকাউন্টে এখানে থেকে মজা করে ঘুরে যেতে পারো। তো আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা চেক আউট করবো। তো সুইমিং পুলে আমরা কিন্তু অনেকটা সময় কাটালাম, দারুণ এনজয় করলাম। এখানে চেক আউট টাইম কিন্তু সকাল 10টা, আমরা একটু রিকোয়েস্ট করলাম যে 11টা অবধি আমাদের রুমটা রাখতে। তো এখন বাজছে সকাল 11টা, এরপর আমরা বেরিয়ে যাব এই রিসর্ট ছেড়ে। তার আগে তোমাদেরকে এই রিসর্ট সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। আমি একটা রাত এখানে থাকলাম, আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। সবার প্রথমেই বলবো এখানকার যে স্টাফ রয়েছে তাদের বিহেভিয়ার খুব ভালো, মানে ভীষণই ওনারা আন্তরিক, সারাক্ষণ তাদের মুখে হাসি লেগেই রয়েছে। তোমরা যা কিছু বলবে সাথে সাথে সেটা করার ওনারা চেষ্টা করছেন। এছাড়া যে খাবারের কোয়ালিটি যদি বলি, খাবার কিন্তু আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, ইভিনিং স্ন্যাক্সটা আমার একটু মানে টেস্টটা অতটা ভালো লাগেনি, বাট বাদবাকি সব খাবার কিন্তু আমার খুব ভালো লেগেছে। স্পেশালি দুপুরে আমরা লাঞ্চে যেগুলো খেয়েছি আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। যারা চাইছো উইকেন্ডে এসে এই মন্দারমণিতে একেবারে বিচ রিসর্টে থাকবে, তাও বাজেটের ভেতরে, তাদের জন্য কিন্তু এই এসটি অ্যাপেল একেবারে পারফেক্ট চয়েস হবে। এখানের প্রত্যেকটা রুম থেকেই কিন্তু তোমরা সমুদ্রের দারুণ সুন্দর ভিউ পেয়ে যাবে। আমাদের রুমটা তো দেখিয়েছি, ওখান থেকে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমরা শুধু সমুদ্রের ভিউটাই এনজয় করছি, অপূর্ব সুন্দর। আর পুরো প্রপার্টিটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই এসটি অ্যাপেল রিসর্টটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এরকমই নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।